আমরা এই ট্যুরে শুধু যে অন রোডে চালাইছি ব্যাপারটা এরকম, আমরা কিছু কিছু অন রোডও করেছি। এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে রসুলপুর মিনি সাজেক বলে এটাকে। এটা হচ্ছে হেয়াকর প্রায় 10 কিলোমিটার আগে। আমরা এই দিক দিয়ে ঢুকে রসুলপুর মিনি সাজেক দেখার পরে আমরা আমাদের এক আঙ্কেলের দোকানে যাওয়ার সময় গ্রামের এক দোকানে আমরা নাস্তা করতে পারি। আসলে শহরের যান্ত্রিক জীবনযাপন থেকে এই গ্রামের জীবন অনেক সুন্দর। আসলে আমরা শহরে থাকি হচ্ছে আমাদের চাকচিক্য বজায় রাখার জন্য বা সামাজিকতা বা রসুলপুর মিনি সাজেক, কিন্তু আসলে গ্রামের এই রাস্তাগুলো এবং আশেপাশের পরিবেশ খুবই সুন্দর। আমরা যে চাচার দোকানে বসে নাস্তা করেছিলাম, চাচা নিজ হাতে আসলে যে পরোটা আমাদের ভেজে সাথে সাথে ইনস্ট্যান্ট পরোটা ভেজে আমাদের দিয়েছে। খাবারগুলো অনেক সুস্বাদু ছিল। আসলে শহরে আমাদের সব মিলে মনে হয় আমাদের 5 জনের বিল হয়েছিল 300 টাকা সব মিলে। এখানে আমরা পরোটা খাইছি, বুট খাইছি, ডাল ভাজি খাইছি, ডিম খাইছি, তারপর হচ্ছে লেক্সাসের বিস্কিটের প্যাকেট নিয়েছিলাম 12 পিস, এরপরও আমরা টুকটাক চকলেট নিয়েছিলাম। সব মিলে 300 টাকা বিল হয়েছিল। আর শহরে এত মজার সুস্বাদু খাবার আমরা কখনোই খাইছি বলে মনে হয় না, কারণ শহরের জীবনযাপনেই ছিলাম তো তাই। আর এখন আমরা হচ্ছে মিনি সাজেকে উঠতেছি। এটা হচ্ছে রসুলপুর মিনি সাজেক বলে। যারা সাইকেলিং করেন অবশ্যই জায়গাটা সুন্দর। আর আমি বলবো যে এই রসুলপুর দিয়ে ঢুকে হেয়াকো সেলফি রোড হয়ে বের হওয়ার একটা সুন্দর রাস্তা আছে। যদি এইভাবে বের হন অনেক ভালো লাগবে। আর রাস্তাটা অনেক সুন্দর, যদিও আপনাদের প্রায় 20 কিলোমিটার বেশি চালাইতে হবে। বারিয়ারহাট থেকে খাগড়াছড়ি আমরা এই দিক দিয়ে যাব, মাঝখানে পড়ে এই রাস্তা, আমরা এই দিক দিয়ে বের হব। 20 কিলোমিটার বেশি ঘোরা পড়বে, আমরা এই দিক দিয়ে বের হব। আমি বলবো যে আসলে এই 20 কিলোমিটার যখন আপনারা ঘুরবেন আপনাদের মন ভালো হয়ে যাবে, কারণ মন ভালো হওয়ার মতো এই জায়গাটা। আর আঙ্কেলের কথা কি বলবো, আমাদের এই 10 দিনের ট্যুরে আমরা 3-4 জনকে আসলে বিশেষভাবে মনে রাখবো। তাদের মধ্যে আঙ্কেল হচ্ছে একজন। উনি টাকা নিয়ে আমাদের খাবার দিতে, এমন খাবার আমরা আসলে খাই নাই। আমরা যে 5 জন ছিলাম সবাই আসলে যারা ঢাকায় হয়তো 1-2টা রুটি খাই বা পরোটা খাই, কিন্তু ওইখানে গিয়ে আমরা 4-5টা করে গ্লাসের ভিতরে খেলেন। আর পরোটার গুণগত মান বলেন, খাবারের মান বলেন, খুবই খুবই চমৎকার ছিল। যদি আমি 10-এ 12 দিব তাকে। আঙ্কেলের এক লাইনে নামেন। মানে খাবারের টেস্ট ছিল খুবই অসামান্য, একটা লাইন করে নামেন প্রকাশ করার মতো। আর আমরা এখান দিয়ে বের হয়ে আঙ্কেলের দোকানে মিনিসারের থেকে বের হয়ে আঙ্কেলের দোকানে যাই, এবং আঙ্কেলের দোকানটা আমাদের সামনেই পড়ে। আর আঙ্কেলের দোকানে নাস্তা করার পর আমরা হেয়াকো সেলফি রোড হয়ে বের হই মূল রোডে। আর দেখতে থাকুন আমার এই 10 দিনের ভ্রমণের ভিডিওগুলো। সামনে আরও ভিডিও আসতেছে, দেখা হবে ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। নাস্তা করি খালি খাইতে চাইছেন নেন, খাওয়ার দোকান যায়। হ্যাঁ হ্যাঁ ভাই, ওই দিক দিয়ে আসছে। হুম
কি আছে আঙ্কেল খাবার মতো? আইসি যখন উঠতে গ্রামের দোকান ভাজি পরোটা দেন দেন এটাই খাবো। গ্রাম কি আমরা কি ইয়া নাকি? আমরাও তো মাটির মানুষই। মাটির মানুষ ঠিক আছে, আপনারা তো 2-10 তলা বিল্ডিং এর না না এটা মালিকের ছেলে হলে হইতে পারে না। আমরা না 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 কই গরিব। হ্যাঁ তখন এদিকেও দিতে পারবেন, সমস্যা নেই। আমাদেরকে গরম দিতে হবে। আমরা আছেন ঠান্ডা ঠান্ডা খাবাই আমরা দরকার নেই। থেকে খাইয়ে নাকি বাংলা সুগার দোকান, তুমি সব দোকানে গেছেন, আমাদের হবে একটু সময় দেওয়া, তারপর ভদ্র এখানে বিল্ডিং হবে।